আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নম্বর দফা, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা দুনিয়ার কারো দাসত্ব করতে পারবা না, দুনিয়ার কারো গোলামি করতে পারবা না, দুনিয়ার কারো বিধান মানতে পারবা না। তোমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যার ইবাদত করতে হবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করার জন্য। মানে আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করে দিয়েছেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক আয়াতের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলক 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে 1 নম্বর রুকুর 2 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, আমি বান্দার হায়াত এবং মৌতকে সৃষ্টি করে দিয়েছি। আমি দেখতে চাই আমার কোন কোন বান্দাগুলো ভালো ভালো আমল করে। আল্লাহ পাক কিন্তু এখানে বলেছেন আহসান ও আমালা, আল্লাহ কিন্তু এখানে বলেন নাই আকসার ও আমালা। আকসার ও আমালা তথা বেশি বেশি আমল, আহসান ও আমালা তথা ভালো ভালো আমল। আকসার ও আমালা এখানে আল্লাহ পাক বলেন নাই, বলেছেন আহসান ও আমালা। কাজে আমরা যদি বেশি বেশি আমল করি এর মধ্যে বেশি ফায়দা, নাকি ভালো ভালো আমল করব এর মধ্যে বেশি ফায়দা? বলেন বলেন। ভালো ভালো আমল করব। এর মানে এই নয় যে বেশি বেশি আমল করব না, বেশি বেশি আমল করব এবং সাথে কি করব? আহসান ও আমালা, সে আমলের প্রতি যত্নবান হব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক 1 নম্বরে বললেন, আমি তোমাদেরকে সৃষ্টি করে দিয়েছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আর 1 নম্বর দফা হলো, তোমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যার ইবাদত করবে তিনি হচ্ছেন আমি আল্লাহ পাক। পড়েন সুবহানাল্লাহ। এবার আসেন 2 নম্বর দফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করবে, ভক্তি করবে, শ্রদ্ধা করবে, আদবের সঙ্গে কথা বলবে। আল্লাহ পাক এখানে বলেছেন পিতামাতার সাথে উত্তম আচরণ করবে। আমরা কি পিতামাতার সাথে এখন উত্তম আচরণ করি? না। বর্তমান সমাজে এমনও দৃশ্য দেখা যায় পিতামাতাকে ঘর থেকে বের করে দিয়েছে, এরকম সন্তান আছে না নাই? সেদিন বিশেষ একটা মিডিয়াতে দেখলাম নিউজ, কোনো একটা এলাকায় তার ছেলে একজন মায়ের ভিডিও ছেড়েছে, মায়ের ভিডিও দিয়েছে। মা বলতেছে তার ছেলে ভালো একটা চাকরি করে, কিন্তু ভালো বাড়ি থাকা সত্ত্বেও ছেলে মাকে বাড়িতে থাকতে দেয় না। থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে যেখানে মুরগি থাকে সেই মুরগির ঘরকে। নাউজুবিল্লাহ বলবেন না। আমার মুসলমান ভাইয়েরা, টাঙ্গাইল একটা মাহফিলে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে একজন মুরব্বী 65-70 বছরের মতো বয়স হবে, আমার সাথে মুসাফা করতেছে। হাতের মধ্যে 500 টাকার একটা নোট দিয়ে বলতেছে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই দোয়া করব, দোয়া চাইলেও দোয়া করি, না চাইলেও দোয়া করি। এখন দোয়ার জন্য যখন হাত পেতেছে তখন বললাম, মনে মনে চিন্তা করলাম, যেহেতু 65-70 বছর বয়স, তার মানে ছেলে বাচ্চা ছেলে নয়, ইয়াং হবে অবশ্যই। এই জন্য আমি জিজ্ঞেস করলাম, মুরব্বী আপনার ছেলে অসুস্থ নাকি, কি হয়েছে? এবার মুরব্বী ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার ছেলে হলো প্রাইমারি স্কুলের হেডমাস্টার, ভালো টাকা পয়সার বা রয়েছে, কিন্তু ভালো বাড়ি থাকা সত্ত্বেও তার বাড়িতে আমাদেরকে থাকার ব্যবস্থা করে দেয় নাই। তার জন্য আমার জন্য থাকার ব্যবস্থা করেছে, ছোট্ট একটা টিন দিয়ে ঘর করে দিয়েছে, সেই টিনে ছোট্ট ছোট্ট ছিদ্র রয়েছে। হুজুর এই যে শীতের রাতে, কনকনে শীতের রাত, কুয়াশা যখন পড়ে ওই ছিদ্র দিয়ে কুয়াশার যেই সমস্ত পানিগুলো ওই ছিদ্র দিয়ে আমাদের ঘরের মধ্যে পড়তে থাকে। ভিতরে ভিতরে একটু কষ্ট পাইলাম।
এবার জিজ্ঞেস করলাম, আপনার ছেলেকে কি আপনি মাদ্রাসায় পড়িয়েছিলেন, তালিম দিয়েছিলেন ইসলামের? এবার বলতেছে, হুজুর এটাই আমাদের ব্যর্থতা। এবার আমি কোথাও কোনো তালিমের ব্যবস্থা করতে পারি নাই, কোনোভাবে মাদ্রাসায় পড়াতে পারি নাই গো হুজুর, এটাই আমার ব্যর্থতা ছিল। মনে মনে এমন রাগ উঠল, মনে মনে বলতেছি, মাদ্রাসায় পড়াননি, এখন টিনের ছিদ্র দিয়ে কি কুয়াশা পড়বে না তো কি শরবত পড়বে? তাকে তো আদবের শিক্ষাই আপনি দিতে পারেননি, আদবের শিক্ষা থেকে তাকে বঞ্চিত করেছেন। কিভাবে সে আদব শিখবে? পিতামাতার যে খেদমত, সেই আদবটাই তো তার মধ্যে নাই। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাবার সাথে ভালো আচরণ করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে, মা বাবার দোয়াই তোমাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবে। মা বাবার সাথে বদ আচরণ করবে, মা বাবার বদদোয়াই তোমাকে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। তার মানে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, পিতামাতার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই দোয়া নিতে হবে। এই যে শীতের সিজন, সুন্দর সুন্দর ফলমূলগুলো বাজারে পাওয়া যায়। আপনি বাড়িতে যাবেন, বৃদ্ধ মায়ের জন্য এক্সাম্পল হিসেবে বলতেছে, আপনি বাজার থেকে একটা আপেল, মনে করেন একটা আপেল কিনে নিয়ে যাবেন, যাবার পরে মায়ের হাতে দেবেন, দেওয়ার পরে বলবেন, মা তুমি আপেলটা খাও। দেখবেন মা কী করবে, দেখবেন মা একটা বটি নিবে, বটি নেওয়ার পরে আপনাকে পাশে বসাবে, বসানোর পরে ওই আপেলটাকে কেটে কেটে ছোট ছোট টুকরো টুকরো করে করে আপনার মুখে উঠিয়ে দিয়ে বলবে, বাবা তুই খা, তুই খাইলে আমার খাওয়া হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আমি আমার নিজের কথা বলছি, আমি একদিন আমার মাকে বললাম, মা আমার জবান দ্বারা যদি কখনো কোনো অসন্তুষ্টমূলক কোনো কথা বের হয়ে যায়, তুমি আমাকে বদদুয়া দিও না। আমার মা সেদিন কেঁদে কেঁদে বলেছিল, বাবারে, সন্তানের জন্য আল্লাহ পাক মায়ের কলিজাটাকে আকাশের সমান বানিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। মা বাবার মুখ থেকে সহজে বদদুয়া বের হয় না। সমাজের মধ্যে এমনও দেখা যায়, পিতামাতাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। মাঝে মধ্যে ভিডিওগুলো অনলাইনে আসে, দেখি পিতামাতাকে মারধর করতেছে। বাস্তব একটা ঘটনা বলতেছি, সিরাজগঞ্জের ঘটনা। যুবক বিয়ে করেছে, বিয়ে করার পরের দিন স্ত্রী তাকে ডাক দিয়ে বলতেছে, শোনো, তুমি যদি আমার সঙ্গে সংসার করতে চাও, তাহলে তোমার মা বাবাকে বাদ দিয়ে শুধু আমাকে আলাদা করে নিয়ে সংসার করা লাগবে। যুবকটি প্রথমে রাজি ছিল না, পরবর্তীতে রাজি হয়ে যায়। পরের দিনই সকালবেলা মায়ের সঙ্গে ঝগড়া বিধে, মায়ের সঙ্গে ঝগড়া বিধে কি করলো, স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি যখন চলে যায়, শ্বশুরও কৌশল করে কিছু টাকা পয়সা জমিয়ে এবার ওই যুবককে তথা জামাইকে তখন মালয়েশিয়ায় পাঠিয়ে দেয়। মালয়েশিয়া থেকে যাবার পরে সেখানে যা ইনকাম করে বাংলাদেশে যে অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, সে অ্যাকাউন্টটাও করে গিয়েছে স্ত্রীর নামে। সমস্ত টাকা পয়সাগুলো স্ত্রীর অ্যাকাউন্টে এসে জমা হয়ে যায়। এইভাবে দীর্ঘদিন কেটে যায়, মোটামুটি 2 বছর। 2 বছর কেটে যাওয়ার পরে হঠাৎ করে যুবকের কি যেন একটা অসুখ হলো। ডাক্তারের কাছে গেল, চেক আপ করার পরে বলতেছে, ও হে যুবক, তোমার যে অসুখ হয়েছে রোগটার নাম হলো প্লেগ রোগ। কি রোগ? প্লেগ রোগ। বলতেছে এই রোগের কারণে তুমি আগামী 3 মাসের মধ্যে মারা যাবা। আর এটা হলো ছোঁয়াচে রোগ, যে কোনো মুহূর্তে গোটা মালয়েশিয়াতে এটা ছড়িয়ে যেতে পারে। সুতরাং তুমি অতি তাড়াতাড়ি মালয়েশিয়া ত্যাগ করো। আমার মুসলমান ভাইয়েরা, যখনই যুবককে তাগিদ দেওয়া হলো, যুবক এবার কান্নাই ভেঙে পড়লো। যুবক এবার দেশের উদ্দেশ্যে চিঠি লেখা শুরু করেছে। প্রথমে লিখেছে স্ত্রীর উদ্দেশ্যে চিঠি।